আজকে আমরা ঈশপের খুব চেনা একটা গল্প নিয়ে বসব। গল্পটা ছোট, কিন্তু এর ভেতরের শিক্ষাটা অনেক গভীর। কর্মফল নিয়ে আমাদের দারুণ একটা জিনিস শেখায়। তো চলুন একসাথে ডুব দেওয়া যাক পিঁপড়ে আর ঘুঘুর এই অসাধারণ গল্পটাতে। গল্পের শুরুতেই দেখুন কি দারুণ একটা প্রশ্ন। একটা পুচকে পিঁপড়ে, সে আবার একটা সুন্দর ঘুঘুকে বাঁচাবে কি করে? মানে ভাবা যায়? আপাতদৃষ্টিতে তো এটা একদম অসম্ভব মনে হয়, তাই না? কিন্তু এই গল্পটা আমাদের ঠিক এটাই দেখাবে যে সাইজ বা শক্তিই কিন্তু সবসময় আসল ব্যাপার না। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে একটা শান্ত নদীর ধারে, প্রকৃতির একেবারে শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। আর সেইখানে একটা ছোট্ট পিঁপড়ে নিজের মনে কাজ করে যাচ্ছে। বেচারা জানেও না যে তার এই সাদামাটা জীবনে কি একটা নাটকীয় ব্যাপার ঘটতে চলেছে। একবার শুধু দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। কি শান্ত, সবুজে ঢাকা একটা জায়গা, চারদিকে প্রাণের ছড়াছড়ি। দেখলেই মনে হবে, আরে এখানে আবার খারাপ কিছু হতে পারে নাকি? কিন্তু সেরা গল্পগুলোতে যা হয় আর কি, ঝড়ের পূর্বাভাস তো শান্ত পরিবেশেই পাওয়া যায়। পিঁপড়েটার তখন খুব বড় কিছু চাওয়ার ছিল না, শুধু একটু জল খেয়ে তেষ্টা মেটাবে, ব্যাস। কিন্তু মাঝে মাঝে কি হয় বলুন তো, খুব সাধারণ কাজ করতে গিয়ে কিন্তু আমরা বড় বিপদে পড়ে যাই। আমাদের এই ছোট্ট বন্ধুর কপালেও ঠিক সেটাই লেখা ছিল। আর চোখের নিমেষে সেই শান্ত পরিবেশটা একেবারে ওলটপালট হয়ে গেল। ছোট্ট একটা ভুল, আর পিঁপড়েটা সোজা গিয়ে পড়ল নদীর খরস্রোতা জলে। ব্যাস, শুরু হয়ে গেল তার জীবন বাঁচানোর এক অসম লড়াই। ওর বাঁচাও বাঁচাও চিৎকারটা নদীর গর্জনের কাছে যেন একদম মিলিয়ে যাচ্ছিল, একটা ফিসফিসানির মতো। ভাবুন তো, ওই বিশাল নদীর মধ্যে ও একদম একা। বাঁচার আশাটাও যেন একটু একটু করে নিভে আসছিল। কিন্তু ঠিক যখনই মনে হচ্ছিল যে সব আশা শেষ, ঠিক তখনই ভাগ্য যেন পাশা পাল্টে দিল। গল্পে এমন একজনের এন্ট্রি হল যে পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারত। কাছাকাছি একটা গাছের ডালে বসে একটা ঘুঘু কিন্তু সবটা দেখছিল। পিঁপড়েটার এই জীবন মরণ লড়াইটা তার চোখ হেরায়নি। মাঝে মাঝে বিপদের সময় শুধু এইটুকু জানাই তো অনেক, যে কেউ একজন অন্তত দেখছে, তাই না? পিঁপড়েটার এই কষ্ট দেখে ঘুঘুটার খুব মায়া হলো। আর এই যে মায়া, এই যে সহানুভূতি, এটাই ওকে কিছু একটা করতে উৎসাহ দিল। এর পেছনে কিন্তু কোনো স্বার্থ ছিল না, ছিল শুধু সাহায্য করার একটা নির্মল ইচ্ছে। আর ঘুঘুটা যে সমাধানটা বের করল, সেটা যেমন সহজ তেমনই বুদ্ধিদীপ্ত। ছোট্ট একটা কাজ, কিন্তু একদম ঠিক সময়ে করা। আর এটাই হয়ে উঠল পিঁপড়েটার জীবন বাঁচানোর চাবিকাঠি। বিশ্বাস করা যায়, একটা সামান্য পাতা, সেটাই মুহূর্তের মধ্যে হয়ে গেল একটা লাইফ বোট। ঘুঘুটার ওই একটু দয়ার কারণে পিঁপড়েটা শেষমেশ নিরাপদে ডাঙায় পৌঁছাতে পারল। দয়ার একটা ছোট্ট কাজ, কিন্তু দেখুন কত বড় একটা বিপদকে হারিয়ে দিল। গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে যেতে পারত, একটা হ্যাপি এন্ডিংয়ের মতো। কিন্তু ভাগ্য সবসময় সোজা পথে চলে না। এবার সেই উদ্ধারকারী ঘুঘু নিজেই পড়ল এক সাংঘাতিক বিপদের মুখে। কয়েকদিন পরের ঘটনা। পিঁপড়েটা যে ঘুঘু তার জীবন বাঁচিয়েছিল, তারই বাসার কাছাকাছি ঘোরাঘুরি করছিল। কিন্তু ওরা একা ছিল না। একটা বিপদের ছায়া ঘনিয়ে আসছিল। তীর ধনুক হাতে একজন শিকারী তৈরি। আর ঘুঘুটা, ও তো কিছুই জানে না কি ভয়ঙ্কর বিপদ ওর জন্য অপেক্ষা করছে। আর ঠিক এইখানেই পুরো চিত্রটা পাল্টে গেল। এবার পিঁপড়ের পালা, ওর জীবনের ঋণ শোধ করার সুযোগ। কিন্তু প্রশ্ন হল, এতটুকু একটা প্রাণী হাতে অস্ত্র নিয়ে থাকা একজন শিকারীর বিরুদ্ধে কী বা করতে পারবে? গল্পের সবচেয়ে টানটান উত্তেজনা কিন্তু ঠিক এই মুহূর্তেই। এরপর যা ঘটল সেটাকে বলা যায় কর্মফলের এক নিখুঁত উদাহরণ। পিঁপড়ের একটা ছোট্ট কাজ, সেটাই এমন একটা ঘটনার জন্ম দিল যা শেষ পর্যন্ত ঘুঘুটার জীবন বাঁচিয়ে দিল। দেখুন প্রত্যেকটা ঘটনা কিভাবে একটার সাথে আরেকটা জুড়ে গেল। ব্যাপারটা খুব মজার, যদি আমরা দুটো আলাদা দৃষ্টিকোণ থেকে দেখি। শিকারীর কাছে কি হলো? পায়ে সামান্য একটু জ্বালা, একটা ছোট কাটা ফোটার মতো। কিন্তু ঘুঘুটার জন্য এটা ছিল জীবন মৃত্যুর প্রশ্ন। আর আমাদের সেই ছোট্ট হিরো পিঁপড়েটা, ও তো শুধু নিজের কাজটা করেই গায়েব, কোনো ধন্যবাদ বা স্বীকৃতির আশাই করেনি। তো গল্পটা তো শেষ হলো, কিন্তু এর শিক্ষাটা,
সেটা কিন্তু চিরকালের। চলুন এবার একটু তলিয়ে দেখি এই সহজ সরল দেখতে গল্পটার আড়ালে আসলে কি গভীর বার্তা লুকিয়ে আছে। গল্পের মূল কথাটা কিন্তু একদম পরিষ্কার। দয়ার কোনো কাজই, তা যতই ছোট হোক না কেন, কখনো হারিয়ে যায় না। এই মহাবিশ্বের কোনো এক অদ্ভুত নিয়মে আমাদের করা ভালো কাজগুলো ঠিক আমাদের কাছেই ফিরে আসে, আর প্রায়ই এমন একটা সময়ে ফেরে যখন সেটা আমাদের সবচেয়ে বেশি দরকার। তাহলে মূল বিষয়গুলো কি কি? প্রথমত পারস্পরিকতা, মানে একটা ভালো কাজ আর একটা ভালো কাজকে টেনে আনে। দ্বিতীয়ত আকার বা সাইজ কোনো ব্যাপারই না, একটা ছোট্ট কাজও কিন্তু বিশাল প্রভাব ফেলতে পারে। আর সবশেষে টাইমিং, একেবারে সঠিক সময়ে প্রয়োজনের মুহূর্তে করা সাহায্যের মূল্যই কিন্তু সবচেয়ে বেশি। এই গল্পটা শোনার পর আমাদের নিজেদের জীবনের দিকেও একবার ফিরে তাকাতে ইচ্ছে করে, তাই না? এমন কোনো মুহূর্তের কথা কি মনে পড়ে যখন খুব সাধারণ ছোট্ট একটা কাজ অপ্রত্যাশিতভাবে অনেক বড় একটা ভালো কিছু ঘটিয়ে দিয়েছিল? এই প্রশ্নটা ভাবার জন্য রেখে আজ এখানে শেষ করছি।